বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পর থেকেই ভারতেই রয়েছেন স্বৈরাচার শাসক ছাত্র জনতার গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি থেকে শেখ হাসিনার দুবাই যাওয়ার খবরটি গুজব। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বাংলা বিভাগ এবং ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার হাসিনার ভারতে অবস্থান করার বিষয়টি নিশ্চিত করেছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও সোমবার রাতে জানিয়েছেন তার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে তা সঠিক নয়। ভারত ছেড়ে যেতে শেখ হাসিনার ওপর কোনো চাপ নেই বলে জানায় ভারতীয় গণমাধ্যম। আনন্দবাজার বলছে, বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণ বাঁচাতে শেখ হাসিনা 2 মাসের বেশি সময় আগে ভারতে পালিয়ে এসেছেন। তখন তার কূটনীতিক পাসপোর্ট ছিল, ফলে 45 দিন পর্যন্ত ভারতে থাকাটা দুদেশের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী বৈধ। কিন্তু এরপর অবৈধ হয়ে যাওয়ার 3 সপ্তাহ পরও শেখ হাসিনা কিভাবে দিল্লিতে অবস্থান করছেন তা নিয়ে নরেন্দ্র মোদী সরকার কোনো কিছুই এখনো স্পষ্ট করেননি। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাকুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।